কয়েকদিন ধরেই চলছে টানা বৃষ্টি। প্রশ্ন এখন একটাই, এই বৃষ্টি আর কতদিন থাকবে? এ ব্যাপারে ভালো এবং খারাপ দুই খবরই দিয়েছেন আবহাওয়াবিদ। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এই বৃষ্টি চলছে ৫ জুলাই থেকে। এরই মধ্যে টানা বৃষ্টিতে ঢাকাসহ বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা, বেড়েছে মানুষের ভোগান্তি। গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত ২৭ ঘন্টায় ঢাকায় ১১০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অফিস। আবহাওয়ার পূর্বাভাস বলছে, মঙ্গলবার সকাল পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ কয়েকটি বিভাগে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এতে ঢাকার বিভিন্ন এলাকায় আবারও অস্থায়ী জলাবদ্ধতা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, ১৫ই জুলাই পর্যন্ত বৃষ্টির প্রবণতা তুলনামূলক কম থাকবে। তবে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ১৬ই জুলাই থেকে বৃষ্টির প্রবণতা আবারও বাড়তে পারে। এটা এই মৌসুমের ঢাকার সর্বোচ্চ বৃষ্টিপাত এবং এই বৃষ্টিপাতের ফলে ঢাকা মহানগরের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতাও তৈরি হয়েছে। তবে যে বিদ্যমান পরিস্থিতি, এটি আজকের পর থেকেই তীব্রতা কমে যাবে। তীব্রতা কমে যাওয়া মানে বৃষ্টিপাত থেমে যাওয়া নয়, বৃষ্টিপাত যে পরিমাণে হচ্ছে তার চেয়ে অনেকটাই কমে যাবে। সৈয়দপুরে ৬৪ মিলিমিটার, রাজশাহীতে ৫১ মিলিমিটার সহ সারা বাংলাদেশেই বৃষ্টিপাত হয়েছে। কোথাও বৃষ্টিপাতের তীব্রতা কম, কোথাও একটু বেশি হয়েছে। আজকে চট্টগ্রাম বান্দরবানে বৃষ্টি হয়েছে। চট্টগ্রামে ১৭৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে রামবাগানে, এবং চট্টগ্রাম ইমাম ও পতেঙ্গাতেও বৃষ্টি হয়েছে ১৬৩ মিলিমিটার। এবং এখন নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এইসব অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ঢাকায়ও কালকে রাত থেকে বৃষ্টিপাত অব্যাহত ছিল, আজকে পর্যন্ত বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টিপাতের যে জোন সে ক্রমশ পশ্চিম দিকে সরে যাচ্ছে, অর্থাৎ টাঙ্গাইল, বগুড়া, পাবনা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এইসব অঞ্চলে বৃষ্টিপাতের তীব্রতা রয়েছে। তবে আগামীকাল থেকে বৃষ্টিপাতের তীব্রতা কমে যাবে। ১৬ তারিখ থেকে মৌসুমী বায়ু সক্রিয়তা আবার পুনরায় লাভ করবে এবং বৃষ্টিপাতের তীব্রতা আস্তে আস্তে করে সারা বাংলাদেশেই বৃষ্টিপাতের তীব্রতা বাড়বে। এরই মধ্যে বাংলাদেশের উত্তর বঙ্গোপসাগরের একটি মৌসুমি লঘুচাপের বর্ধিত অংশ এক্সটেন্ড হতে পারে, বিস্তার লাভ করতে পারে। সুতরাং উপকূলীয় এলাকা, বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রামে ১৬ তারিখ থেকে বৃষ্টিপাতের পরিমাণ আবার আস্তে আস্তে করে একটু বৃদ্ধি পেতে পারে। কারণ আপনারা জানেন যে জুলাই মাস বৃষ্টি প্রবণ মাস এবং এই মাসে বৃষ্টিপাত হওয়াটাই স্বাভাবিক, না হওয়াটাই বরং অস্বাভাবিক। সেই কারণে এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তবে এই স্পেলে, অর্থাৎ ৫ই জুলাই থেকে আজকে ১৩ জুলাই পর্যন্ত যে বৃষ্টিপাত হয়েছে বাংলাদেশে, তার তীব্রতার চেয়ে ১৬ তারিখ যে বৃষ্টিপাত হবে তার তীব্রতা বহুলাংশে কম থাকবে।